সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। এখন যেহেতু বিপিএল চলতেছে, ফোকাসটা বিপিএল, কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না। মাঠে ফিরতে পেরে তো সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, একটু টাফ টাইম গেছে। সব থেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। প্লেয়ার থাকলে তো ইনজুরি থাকবে, এটা মেনে নিতে হবে। কিন্তু ওই যে একটা জিনিস ছিল যে রিকভারিটাও করছিলাম, আবার ঠিক সেম টাইম এমন অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে, তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এটা একটা আফসোস ছিল। সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সট এর গুলা, সামনের গুলা চেষ্টা করবো যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন করে শুরু করবো। এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো দিক। আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছি। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল, সেই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। স্পেসিফিক এখনো এরকম কোনো ডেট দেয়নি ডক্টর আমারে। তো আজকেও যেহেতু ব্যাটিং করলাম, আজকে রাতে যে কথা বলবো যে আমার কি সিচুয়েশন, তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট পাবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন যেহেতু বিপিএল চলতেছে, ফোকাসটা বিপিএল, কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না। মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিং এর সময় বলেন বা ব্যাটিং এর সময় দেবেন, ওইখানে সিচুয়েশনটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেস ভাবে প্র্যাকটিস গুলো করতে পারবো, ওইখানে আমাদের ইজি হবে। শুধু যে আমার কাছ থেকে বড় ইনিংস চাই না, এটা সব প্লেয়ারের কাছ থেকেই চাই। তো হ্যাঁ, ওইগুলো হলে হয়তো বা অন্যরকম প্রশ্ন হতো যে আজকে হয়নি, সো চেষ্টা করবো নেক্সট ইয়ার গুলো যেন বড় হয়। স্কিলের কাজ তো এরকম বড় ভাবে কোনো কিছু হয় নাই, একটু খেলার পরিবর্তন, মানে সিচুয়েশন অনুযায়ী ওইখানে যে উইকেট গুলা ছিল উইকেট অনুযায়ী আর কি খেলার চেষ্টা করছি। ওই উইকেটটাও এরকম ছিল না যে অনেক দ্রুত রান করা যায়, একটু তো চেষ্টা আছে এই ভিন্নতা আনার জন্য। সবাই যদি বিশ্বাস করি আমরা পারি তাহলে পারবো, আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো। আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি তিন সাইডটাই ভালো করতে পারি আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। যেমন এই বিপিএল এ দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি তাহলে আমরা টি-20তেও এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা জানবো যে 200 রান কিভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কিভাবে নিতে হয়। এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে তখন আমরা ওইখানে গেলে প্রেশারও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। আর ইমপ্রুভনেসের তো অভাব, মানে নাই। সো আরো অনেক ইমপ্রুভ করার আছে, ডে বাই ডে আরো ইমপ্রুভ করতেও হবে।